বাংলাদেশের হিন্দুরা ভারতে আসতে পারছে না বলে মন্তব্য করেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুরা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে এবং তাদের ভারতে চলে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়। বুধবার 1 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলে, বাংলাদেশের হিন্দুরা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি পরিপক্কতার সাথে সামাল দিচ্ছেন এবং ভারতীয়দের তাদের এখানে চলে আসা উৎসাহিত করা উচিত নয় বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এ মন্তব্য করেন। বিশ্ব শর্মা বুধবার সাংবাদিকদের জানান, এটি সত্য যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু তারা এখন আর আসছে না। তারা বর্তমান পরিস্থিতি পরিপক্কভাবে পরিচালনা করছে এবং তাদের দেশ ছেড়ে চলে আসতে উৎসাহিত করা উচিত নয় আমাদের। এ সময় শর্মা আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওভারটাইম কাজ শুরু করেছেন। গত বছরের আগস্টে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার কথিত খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। তথাকথিত এসব ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগ জানায় নয়াদিল্লি। এছাড়া বাংলাদেশি হিন্দুদের উপর কথিত হামলার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে আসামে একের পর এক বিক্ষোভ হয়। এরই পরিপ্রেক্ষিতে আসামে বাংলাদেশের হিন্দুদের আশ্রয় দেওয়ার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মতো বেশ কয়েকটি সংগঠন দাবি জানান। গত 30 ডিসেম্বর ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংগঠনটির প্রচারক সুমন কুমার ভারতীয় কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার অনুমতি দিতে বলেছিলেন। এমন অবস্থায় বুধবার আসামের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত 5 মাসে বাংলাদেশ থেকে আসা প্রায় 1000 লোক আসামে ধরা পড়ে এবং প্রতিবেশী ত্রিপুরাও একই সংখ্যক লোক ধরা পড়ে, তবে তাদের কেউ বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়। শর্মার দাবি, মূলত বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে কর্মরত লোকেরা ভারতীয় টেক্সটাইল শিল্পে চাকরির জন্য ভারতে আসেন। তার দাবি, বাংলাদেশে অস্থিরতার পর টেক্সটাইল শিল্প কার্যত ভেঙে পড়ে, তাই ওইসব শিল্পে কর্মরত ব্যক্তিরা ভারতে আসতে শুরু করেন। আমাদের দেশের অনেক টেক্সটাইল শিল্প মালিক তাদের প্রণোদনা দেওয়া শুরু করে এবং বাংলাদেশ থেকে অল্প মজুরিতে শ্রমিক আমদানি করতে অর্থ ব্যয় করে। তিনি আরও দাবি করেন, এটি একটি উদ্বেগজনক সমস্যার কারণ আমরা অতীতে বেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেপ্তার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেল পূর্ণ করতে চাই না, তাদের ফেরত পাঠাতে চাই। এর আগে গত বছর হিমন্ত শর্মা দাবি করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে টেক্সটাইল ইউনিটে কাজ খুঁজতে যাচ্ছিল।